ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার বোন কোথায়? ওকে তো হাসপাতালের কোথাও দেখছি না। সকালে লন্ডন থেকে আসা স্পেশালিস্ট ডাক্তার দেখে ওকে বলেছে ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, কিন্তু আপনার বোন মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে বিধায় বলছে তার পা আর কোনোদিন ভালো হবে না। এরকম পরিস্থিতিতে রোগীদের আত্মহত্যা করার ভয় থাকে বেশি। মুক্তা, 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 মুক্তা কোথায় যাচ্ছিস? মুক্তা, মুক্তা দাঁড়া, দাঁড়া বোন। মুক্তা, মুক্তা দাঁড়া, মুক্তা দাঁড়া বলছে। মুক্তা, 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 মুক্তা আমাকে বাঁচা। মুক্তা আমার পা লাইনে আটকে গেছে। মুক্তা, মুক্তা আমাকে বাঁচা বোন, আমাকে বাঁচা। মুক্তা, মুক্তা, মুক্তা ওই নিজের টান দিয়ে আমাকে বাঁচা বোন, নইলে তোর ভাই মরে যাবে। মুক্তা ওঠ, ওঠ মুক্তা। ভাইয়া, যদি তোর ভাইয়াকে ভালোবেসে থাকিস তাহলে তোকে আজ উঠতেই হবে। আমি আসতে পারছি না। ওঠ মুক্তা, তোর ভাইয়াকে বাঁচা। ওঠ মুক্তা, মুক্তা ওঠ। ভাইয়া, আমি আসতে পারছি না ভাইয়া। উঠে আয়, তোর ভাইয়াকে বাঁচা মুক্তা। উঠে আয় মুক্তা। হায় মুক্তা, হায়। ভাইয়া, হায় বোন, হায় বোন। সাবাস বোন। হায় বোন। উঠা মুক্তা। ভাইয়া, 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 তোমার কিছু হয়নি তো? না বোন, জানিস তোর পা ভালো হয়ে গেলে আমি মাজারে সিন্নি দেবো বলে মানত করেছিলাম। কালই আমি সেই মানত পূরণ করব। মানত পূরণ করবে? হবন। দুলা বিবির হোটেল লাটে উঠলে আমি মাজারে সিন্নি দেব বলে মানত করেছিলাম। ওই দেখো চারটি বাটি গুল করে ভেঙে যাচ্ছে। ওই দোকান যে নিয়েছে তার সাথে আমার কথা হয়েছে, কাপড় ইস্ত্রি করার দোকান দিতে বলেছি, যাতে তোর হোটেলের অপোজিশন হয়ে ক্ষতি করতে না পারে। নতুন ভাড়াটিয়াকে কাপড় ইস্ত্রি করার দোকানের বুদ্ধি দিয়ে কি ক্ষতি করেছো জানো? আরে আমাদের হোটেলের খাওয়াকে ভালো জানাতে হলে
সামনে ওরকম একটা বাজে হোটেল থাকা খুবই দরকার। শোনো বাবা, কোনোভাবে যদি দোলার হোটেল ব্যবসাটা চালিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারো তাহলে মনটা আমার আনন্দে ভরে যাবে। তার আগে আরেকটা আনন্দের ব্যাপার দেখাচ্ছি। মুক্তা, আপু, আমি স্বপ্ন দেখছি না তো? হ্যাঁ, যে স্বপ্ন তুমি দেখেছিলে আজ তা সত্যি হয়েছে। আর কিভাবে হলো তা পরে বলছি। এখন যাই, ওই হোটেলের ম্যাডামকে একটু সাইজ করে আসি। কি ব্যাপার, হোটেল ছেড়ে দিচ্ছ কেন? আরে ব্যবসায় লস হলে চ্যালেঞ্জ হিসেবে নিতে হয়। হোটেল ছেড়ে যাচ্ছে ব্যবসায়ী লসের জন্য নয়, তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, ছোট বোন মুক্তার পা ভালো করার লাইগা আর ঝিনুকরে লেখাপড়া শিখাইয়া ভালো ঘরে বিয়ে দেওয়ার লাইগা তুমি যে কষ্ট করতেছো তা দেখে আমার খুব কষ্ট লাগছে। তাই তোমার সাহায্য করার লাইগা আমি হোটেলের জন্য দেওয়া অগ্রিম টাকা ফেরত নিছি। চুপ করো। এই, আমি তোমার কে যে তুমি আমাকে সাহায্য করবে? তাইলে ওরা তোমার কে যে তুমি ওকে সাহায্য করতেছো? ওরা ওরা আমার বোনের মতো। তাইলে তুমিও আমার স্বামীর মতো। সরি সাহেব, দোলাই দোকান ছেড়ে যাচ্ছে না, আপনি আসুন। আচ্ছা, তুমি এখন যে কাজটা করলা তা মোটেও আমার পছন্দ হইল না। কিন্তু তোমাকে আমার পছন্দ হয়েছে। অন্যের কষ্ট দেখে যার নিজের চোখে পানি আসে, বুঝে নিতে হবে তার দয়া মায়া ভরা সুন্দর একটা মন আছে। আর সেই মনটা যে তোমার মাঝে আছে তা তুমি প্রমাণ করেছ। কি ঠিক বলিনি? ও মিসু, আই লাইক দিস। ভালোবাসা তুমি দিয়েছো আমায়, সেই ভালোবাসা বুঝি কারো বুকে নাই। যে ভালোবাসা তুমি দিয়েছো আমায়, সেই ভালোবাসা বুঝি কারো বুকে নাই। আমি ছাড়া বুঝি আর কেউ সুখে নাই, আমি ছাড়া বুঝি আর কেউ সুখে নাই। যে ভালোবাসা তুমি দিয়েছো আমার, সেই ভালোবাসা বুঝি কারো বুকে না। আমি ছাড়া বুঝি আর কেউ সুখে না, আমি ছাড়া বুঝি আর কেউ সুখে না। ওই যে আকাশ যত বড় তার চেয়ে বড়, সাতটি সাগর যাবে গো ডুবে, হৃদয়ে গভীরতা দেখেছি এমন। ওই যে আকাশ যত না বড়
তার চেয়ে বড় যেন তোমার এই মন। ও সাতটি সাগর যাবে ডুবে, হৃদয়ের গভীরতা দেখেছি এমন। তোমারই নাম ছাড়া আর কোনো নাম মুখে নাই, মুখে নাই, মুখে নাই। যে ভালোবাসা তুমি দিয়েছ মা, সেই ভালোবাসা বুঝি কারো বুকে না। আমি ছাড়া বুঝি আর কেউ সুখে না, আমি ছাড়া বুঝি আর কেউ সুখে না। ওই যে সবুজ তরুলতা বন, তার যে সবুজ যেন তোমার এই মন। তোমার এই মনে ঠাঁই দিয়েছ, আর ঘুমিছে আর কেন প্রয়োজন। ওই যে সবুজ তরুলতা বন, তার যে সবুজ যেন তোমার এই মন। তোমারই মনে ঠাঁই দিয়েছ, স্বর্গ মিছে আর কেন প্রয়োজন। তোমারই নাম ছাড়া আর কোনো নাম মুখে না, মুখে না, মুখে না। যে ভালোবাসা তুমি দিয়েছ আমায়, সেই ভালোবাসা বুঝি কারো বুকে নাই। আমি ছাড়া বুঝি আর কেউ সুখে নাই। আমি ছাড়া বুঝি আর কেউ সুখে নাই। লা 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 লা, লা 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 লা, লা 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 দোলা, হ্যাঁ, আমি তোর মন কেড়ে নেওয়ার ছলে তোর জান কেড়ে নেওয়ার খুনি। নির্মম ভাবে তুই আমার বাবার হাত পা কেটে তাকে পঙ্গু করে দিয়ে এলাকা ছেড়ে উধাও হয়ে যাবার পর প্রতিশোধ নেবার আশায় আমার ভাইরা তোকে খুঁজে পেতে ব্যর্থ হয়। আমি তখন পড়ালেখার জন্য ঢাকায় ছিলাম। হ্যালো কেমন আছিস মা? ড্যাড, ড্যাড আমি তো তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য ফোন করতে যাচ্ছিলাম। আর আমি আমার জীবনের দুঃসংবাদটা জানানোর জন্য তোকে ফোন করলাম রে মা। তোর ভাইরা কাপুরুষ হয়ে গেছে রে মা। তাই তাই ফোন রাখার সাথে সাথে তুই রওনা হয়ে যাবি। দোলা মামুনি, তোরই খবরটি এখানে আনছি চোখের পানিতে বুক ভাসানোর জন্য না, আমার আশা পূরণ করার জন্য। করবো বাবা, মনে করো তোমার মৃত্যুর পর তোমাকে দাফন করার জন্য তোমার ছেলেরা রয়েছে, আর তোমাকে পঙ্গু করা এই খুনিকে কাফন পরানোর জন্য রইলাম আমি। জন্মদাতা পিতাকে পঙ্গু দেখে আমার সারা অঙ্গে আগুন লেগেছিল। ছদ্মবেশে তুই মায়া হোটেলে চাকরি নিয়েছিস জেনে
ছায়ার মতো তোর পিছে লেগে থাকার জন্য দোলা হোটেলের জন্ম দিয়েছি। তোর মৃত্যুর পথ তৈরি করার আশায়, ছলনার ভালোবাসায় তোকে আপন করে নিয়েছি। সাহস আর শক্তির জোরে যে মিশন সাকসেস করতে পারেনি, বুদ্ধির জোরে দুর্জয় চৌধুরীকে খুন করে আমি সেই মিশন সাকসেস করতে পেরেছি। এই তোরা কে কোনখানে আসস? জলদি আয়। কি হয়েছে বাবা? আইজ আইজ আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন। আমার দোলামা ফোন করছে। আরে শিকদার বংশের বীর পুরুষরা এতদিন যা করতে পারে নাই, বীরাঙ্গনা হইয়া আমার মাইয়া তাই করছে। দুর্জয় চৌধুরীর খুন করে ফেলাইছে। তাই যদি হয় তাহলে আমার মনটাকে শান্তি দিতে অন্তত একবার ওর কবরে আমি লাথি মারতে চাই। মা, যে মানুষটা আমাদের জন্য এত কিছু করলো, তার বিপদে আমাদেরও পাশে থাকা না। আজ যদি ও তোমার ছেলে হতো তাহলে তুমি কি করতে? ওর জন্য আমারও খুব মায়া লাগছে, তারপরেও থানা পুলিশের ঝামেলা জড়াতে চাই না। হ্যাঁ, আমি আসি। দাঁড়াও সাগর ভাইয়া। সাগর ভাইয়া, ভাইয়ার জন্য মানত করা মাঝে তবরকটুকু নিয়ে যাও। হে খোদা, তুমি রহিম, তুমি করিম, তুমি রহমান, রহম করো খোদা, আমার ভাইকে রক্ষা করো, রক্ষা করো। নিশ্চয়ই আপনজনদের দোয়া ছিল আপনার উপর, তাই আল্লাহ রহম করেছেন। ভাইয়া, যে তোমার জীবন কেড়ে নিতে চেয়েছিল, কিছুতে ওকে ছাড় দেওয়া যাবে না, প্রতিশোধ নিতে হবে। ভাইয়া, মুক্তার মানত করা মাজারের তবারকগুলো তুমি ভালো হয়ে যাবার পর তোমাকে খেতে বলেছে। ঝিনুক আর মুক্তার প্রতি আমার যে দায়িত্ব রয়েছে তা শেষ না করে আমাকে যে খুন করতে চেয়েছে, তার উপর প্রতিশোধ দিতে আমি পারবো না। বিয়ে না হলে আজ ওরা আমাদের কাউকে বাঁচতে দেবে না। তোদের জন্য তো আমরা উঠতে পারি না, তাই ন্যাকামি না করে এগুলো পড়ে নে। দাঁড়াও, পড়াইতেছি। তোর জন্যই আমি অপেক্ষা করছি। তুই আমার ভাইদের কুত্তা পেটা করেছিস, এবার সাহস থাকলে আমাকে মার। কে তুই? তুই যাকে মারতে চেয়ে ভুল করে ওকে মেরেছিস। আমি সেই আজরাইল হয়ে শত্রুর শান কেড়ে নেয় এই গাফফার পাঠান। তুই নিজের পরিচয় দিয়ে আমার হাতে জান দিতে এসেছিস। জয় পরাজয়ের খেলায় পরাজয় কি জিনিস এই দুর্জয় চৌধুরী তা জানে না। কি? তোর এত বড় সাহস,
ওনাকে মারার হুমকি দিয়ে তুই ভাবিস না এ বিয়ে বন্ধ হয়ে যাবে। সামান্য চেয়ারের আঘাতেই চামচিকার মতো ছিটকে পড়েছিস, আর তুই কিনা আমার বোনকে বিয়ে করতে চাস? এই, তুই যে এদেরকে বোন বোন করছিস, মনে হচ্ছে এদের মায়ের পেটের সন্তান তুই। হ্যাঁ, আর তাই এতিমখানায় পাঠানোর নামে সত্যি সত্যি হাসপাতালে ভর্তি করিয়ে মুক্তার পা ভালো করিয়েছে। ঝিনুককে পড়ালেখা শেখানো। সাগর, শোনো, তুমি আমার আপন মা নাও, তারপরেও মা বলেছি বলে ক্ষমা করলাম, কিন্তু আজকের পর থেকে আমার বোনদের দিকে যে হাত বাড়াবে সেই হাত আমি তার দেহ থেকে আলাদা করে ফেলবো, কারণ এরা আমার বোন। না, ওরা তোমার বোন নয়। ওর নাম আকাশ নয়, ও হচ্ছে সেই দুর্জয় চৌধুরী যে তোমাদের আকাশ ভাইয়াকে খুন করেছে। এসব মিথ্যে কথা। না, ওরা যদি তোমার রক্তের বোন হয়ে থাকে তাহলে ওদের মাথায় হাত রেখে বলো তুমি ওদের ভাই আকাশ। যার চিকিৎসার জন্য রাতের পর রাত জেগে টাকা রোজগার করেছো, তার কসম খেয়ে বলো তুমি ওদের ভাই আকাশকে খুন করনি? বলো। এক্ষুনি ওকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত, কিন্তু আমার উপকার করেছে বলে তা করলাম না, আর তাই বলছি এই মুহূর্তে এখান থেকে চলে যা। আরে যা যা। থামো। আকাশ ভাইয়ার খুনি তুমি, তোমার কাছে এই ছবি থাকতে পারে না। হ্যাঁ বেটা, এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা ভাগ। পা তুলেছ কেন? মনে করেছ ভয়ে আমি তোমার পা ধরে মাপ চাইব? চুপ! তুই তোর প্রতিশোধের আগুনে আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিস, তাতে আমি দগ্ধ হয়েছি, কিন্তু ছাই হয়ে যায়নি, এখনো জ্বলছি। ঝিনুক আর মুক্তা নামের দুটি অসহায় জীবনের দিকে তাকিয়ে সেই চলন্ত হৃদয়ে আমি পানি ঢেলে দিয়েছি। সাধারণ পানি নয়, আইস ওয়াটার দিয়ে নিচের জেদকে ঠান্ডা করে রেখেছি। তা না হলে এই চাদর বিছানোর বদলে কাফনের কাপড়ে জড়িয়ে তোর বাপ ভাইয়ের কাছে তোকে পাঠিয়ে দিতাম। হ্যাঁ, খোলা চোখে যে স্বপ্ন তুই দেখেছিস, এই দোলা শিকদার তোকে কবরে পাঠিয়ে তা দুঃস্বপ্ন করে দেবে। পাগলের সুখ মনে মনে। শোন, আমি 2 আঙ্গুল টাইট করে সিটি বাজালে ভয়ে এখানেই তুই কাপড় নষ্ট করে ফেলবি। I don't like this. But I like this.
আমি বাঁচবো কিনা জানি না, কিন্তু যে চ্যালেঞ্জ নিয়ে আমি এসেছি তার শেষ না দেখে আমি যাব না। আসো ছোট ভাই আসো। আরে জেলের ভাত খাইতে খাইতে কিসে হারাই হইছে। বসো, বিরিয়ানির ব্যবস্থা করছি। রাখো তোমার বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে আসিনি। যার জন্য এতদিন জেলের ভাত খেয়েছি সেই ডানা কাটা বড়িকে নিতে এসেছি। না, কে যাবে না? লাল সিগন্যাল বাতির মতো চলে উঠেছিস, কে তুই? ছোট ভাই, মুখ সামলায় কথা বলো। উনি তোমারে জেলখানা থেকে বের করে আনার ব্যবস্থা করছে। সরি ম্যাডাম। মেয়েদের উপর জোর দেখানোর জন্য তোমাকে এখানে আনা হয়নি। যে প্রতারক ভাই হিসেবে এদের সাথে প্রতারণা করেছে তার গলা কেটে আমার হাতে তুলে দেওয়ার জন্য এনেছি। কোথায় সে? এই যে এখানে। চল। তুই আমাকে জেলে পাঠিয়েছিস, সেই হিসেব পরে হবে। তার আগে তোকে বলতে হবে এরা তোর কি হয়? আমার বোন। কোন দিক থেকে? ব্লাড রিলেশন? মায়ের পক্ষ থেকে না বাবার পক্ষ থেকে? ভাইয়ের পক্ষ থেকে। এই কথা স্বীকার করে এদের দুজনের একজনের মুখ থেকেও যদি তোকে ভাই বলে একটি শব্দ বের হয়, তাহলে আমি সবার সামনে কসম খেয়ে বলছি সারা জীবন তোর গোলামি করে যাব। তোকে ভাই বলে ডাক দিতে বল ওদেরকে, বল। দেখেছিস টিউবলাইটের মতো কিভাবে ওরা ফিউজ হয়ে গেল? এই, জানে বাঁচতে চাইলে এই এলাকা ছেড়ে তুই চলে যা। না, ওদের মুখ থেকে ভাই ডাক না শোনা পর্যন্ত আমাকে মেরে ফেললেও আমি এক পা নড়ব না। তাহলে মর। সত্যি যদি তুই ওদের ভাই হয়ে থাকিস তাহলে ভাই বলে রাখতে বল। তোর প্রতি যদি ওদের এক বিন্দু ভালোবাসা থেকে থাকে তাহলে এই মার খাওয়া দেখে হলেও ভাই বলে রাখতে বল। এখন বুঝতে পারছিস? আমি ইশারা করার সাথে সাথে তোর জান চলে যাবে, কিন্তু খুব সহজেই তোকে আমি মরতে দেব না। এইভাবে প্রতিদিন তোকে মার খাওয়াবো। আমার বাবা পঙ্গু হয়ে দিনের পর দিন যে কষ্ট পাচ্ছে তার চেয়ে বেশি কষ্ট দিয়ে তোকে আমি মারবো। আমার পায়ের দিকে তাকিয়ে দেখ, তোর রক্ত আমার পা ধুয়ে তোর প্রাণ ভিক্ষা চাইছে। চৌধুরী বংশের তেজি রক্ত তোকে ধিক্কার দিচ্ছে। ছি! থু! আমি ওকে জানে শেষ করে দিতে পারতাম, কিন্তু দোলা ম্যাডামের নিষেধ ছিল। তার ইচ্ছে ওই দুর্জয়কে সে নিজ হাতে মারবে। তবে তবে তুমি যদি চাও আমি ওকে শেষ করে দেব। শাবাশ! আজরাইল হয়ে শত্রুর জান কেড়ে নেয় এই গাপ্পার পাঠান, আর আমার সেই শত্রুর জানের উপর হাত দিয়ে তুমি প্রমাণ করেছো এই শহরে তুমিও আমার মতো একজন সাহসী পুরুষ। তাই আমরা মিলেমিশে থাকতে চাই সবার শীর্ষে। ব্রাদার,
আমি ওই ঝিনুককে নিয়ে লিভ টুগেদার করতে চাই। না, ঝিনুক আমার শিকার, কিন্তু ওই মেয়ের কারণে এই পাঠান বংশের মান সম্মান এই শহরের রাস্তা ধোয়া পানির সাথে ধুয়ে মুছে শেষ হয়ে গেছে। আর তাই আমার ভাই ওর ইজ্জত কেড়ে নিয়ে প্রতিশোধ নেবে। আর সেই কাজে যদি তুমি আমাদের সাহায্য করো, তাহলে যে বিল্ডিং এর উপর তুমি দাঁড়িয়ে আছো তার পুরোটাই তোমার নামে লিখে দেব। কথা পাক্কা? পাক্কা। এবার ওর নামে কাঙ্গালি ভোজ খাবার ব্যবস্থা করব। এ কি করলে বোন? এটা তোমার ভাইয়ের মৃত্যুবার্ষিকীর কাঙালি ভোজ। পাপ কাজ করে দান করা লোক দেখেছি, কিন্তু কাউকে খুন করে তার মৃত্যু বার্ষিকীতে কাঙ্গালি ভোজ করতে তোমাকেই প্রথম দেখলাম। আমাকে ভুল বোঝো না বোন। আকাশ যেমন তোমাদের আপন, তার চেয়ে কোনো অংশে কম আপন আমার ছিল না। এক কাজ করো, তুমি আজ আমাদেরকে মেরে ফেলো, তাহলে তাহলে একসাথে তিনজনের মৃত্যুবার্ষিকী পালন করতে পারবে। না বোন, আমি তোমাদের জীবন কেড়ে নিতে আসিনি। আমি আমি তোমাদের জন্য আমার জীবন দিতে এসেছি। সাবাস, তোমাদের সবার কথা আমার পছন্দ হয়েছে। তাই কার কথা বড় সেটা প্রমাণ করার জন্য আমি একটা ছোট্ট পরীক্ষা দিচ্ছি। ভাইয়ের হত্যাকারীর বোন হয়ে বেঁচে থাকার চেয়ে মরা ভালো। তোমরা মরবে, না তোমাদের জন্য জীবন দিতে এসেছে ও মরবে? সিদ্ধান্ত নাও। তোমার বোন হয়ে বেঁচে থাকার চাইতে এই বিষটা আমি মরে যাব। না বোন, আমার মৃত্যুতে যদি তোমাদের আত্মা শান্তি পায়, তোমাদের মনের কষ্ট দূর হয়ে যায়, তাহলে আমিই মরব। Congratulations! Congratulations, Mr. দুর্জয় চৌধুরী। তোকে আমার শেষ অভিনন্দন। মৃত্যুর পর যদি কোনো জন্ম থাকে, তাহলে আমরা দুজন দুজনের শত্রু হয়ে জন্ম নেব। আর সেই জন্মেও তুই আমার হাতে মরবি। আন্ডারস্ট্যান্ড? আজরাইল হয়ে শত্রুর জান কেড়ে নেয় এই গফফার পাঠান, কিন্তু ওর জান কেড়ে নেবার আগেই ও শেষ হয়ে গেছে। ভাইয়া! 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 ভাইয়া!
তাতে আমার কোনো দুঃখ থাকবো না, কারণ ওর মতো একটা হিংস্র মানবের জানার উপর তুই দানবী কামড় দিছস, তাতেই আমি খুশি। তাহলে এই খুশিতে আপনার ছেলেদেরকে জেল থেকে ছাড়। আমার লক্ষ্মী বোন, খা খা খা, বক্ষিলারে কাঁচা দইরা খা। ওই দুর্জয় চৌধুরীর জান খেয়ে যখন এসেছে, তখন আমার ভাইদেরকেও আমি এক টানে মুক্ত করে আনবো। আর সেই আনন্দের দিনেই আমার দোলা মামনির বিয়ের এঙ্গেজমেন্ট আমি ঘোষণা করুম। আজকের এই জন্মদিনে আমি আরেকটা শুভ কাম শেষ করবার চাই। তুই খোদা যার সহায় থাকে, কোনো বান্দা নেই তাকে শেষ করতে পারে। আর চাই তোর মেয়ে আমাকে শেষ করে দেবার যে স্বপ্ন দেখেছিল তা দুঃস্বপ্নই রয়ে গেছে। কিন্তু পায়েল পরা পায়ে আলতা মেখে স্বামীর বাড়িতে যাওয়াটাই মেয়েদের নিয়ম। তোর এই বৎচরিত্রা মেয়ে তা জানে না, তাই আমার রক্ত পায়ে মেখে এই বাড়িতে ফিরে এসে ও যে ভুল করেছে তার মাসুল কিসের বিনিময়ে উসুল করে নেব, এবারও ভালোভাবেই টের পাবে। ওকে শেষ করে দে। না, আমি তোমাকে মারতে পারি না। নাও কেক কাটো। না, এসব পাগলামি রেখে আমাকে যেতে দাও। প্লিজ কেক কাটো। কাটো। না। কাটবে না? না। এই, কেক কাটো। Happy birthday to you. Happy birthday to Miss Sola. হাকরো। এবার তোমার জন্মদিনের কেক তোমার নিজ হাতে আমাকে খাইয়ে দাও। I don't like this. But I like this.